ঠিক আছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। কেমন আছে প্রিয় ভাই বোন? প্রিয় ভাই বোন, সবাই একটু কমেন্টে জানাই। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই কেমন আছে প্রিয় ভাই বোন আমার? একটু কমেন্টে জানাবো কেমন আছে প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন, ভাই বোন গো, হ্যাঁ ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান, আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এই তো মাশাআল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজিজুল ভাইয়া ভালো আছে, তিশা মনি ভালো আছে আলহামদুলিল্লাহ, মনিরা খাতুন ভালো আছে আলহামদুলিল্লাহ। ওকে। সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহেরবানি করে। সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি স্যার, সব ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ শুরু করে দিচ্ছি। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 1 পড়বো ইনশাআল্লাহ। সব ওকে আছে? ওকে ফাইন, শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পার্ট 1 এ রয়েছে প্রিয় ভাই বোন আমার মোর এবং মোস্টের ব্যবহার। মোর এবং মোস্টের ব্যবহার। মোর এবং কি? মোস্টের ব্যবহার। মোর এবং মোস্টের ব্যবহার। জি স্যার, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। স্যার সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। ওকে, হ্যাঁ, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্যান্ডিডেট মেয়েরা বেশি কেন? মেয়েরা বেশি ভালো, বেশি পড়াশোনা করে, বেশি সিরিয়াস, বেশি ডেডিকেটেড, সেজন্য। আচ্ছা যাই হোক, দেখেন প্রিয় ভাই বোন আমার, মোর এবং মোস্ট। মোর এবং মোস্ট মনে রাখবেন, এই মোর এবং মোস্ট, মোর এবং মোস্ট, মোর এবং মোস্টের থাকলে মানে একটু বিপদ আছে, অর্থাৎ মানে এটা দিয়ে ফাঁদ পাতে আর কি। সো এই জন্য যেটা করতে হবে, মোর এবং মোস্ট থাকলেই থাকলেই মোর এবং মোস্ট কেটে দিবেন। মোর এবং মোস্ট লিখে রাখেন, কেটে দিতে হবে। কেটে দিলেই সাবজেক্ট পাওয়া যাবে। কেটে দিলেই সাবজেক্ট পাওয়া যাবে। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, মোর এবং মোস্ট কেটে দিলেই সাবজেক্ট পাওয়া যাবে। মোর এবং মোস্ট থাকলেই, থাকলেই বলতে মোর এবং মোস্ট থাকলে, হ্যাঁ কেটে দিলেই, মোর এবং মোস্ট থাকলে, মোর এবং মোস্ট থাকলে, মোর এবং মোস্ট কেটে দিলেই সাবজেক্ট পাওয়া যাবে। এবার দেখেন কত মজা, 1 সেকেন্ড উত্তর বের হয়ে যাবে। 1 সেকেন্ড উত্তর বের হয়ে যাবে। দেখেন পৃথিবী যেখানে দেবেন মোর এবং মোস্ট আছে, জাস্ট মোর এবং মোস্ট কেটে দেবেন, কেটে দেন। তাহলে দা মিল্ক কি হবে? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হ্যাজ হবে। আচ্ছা, মোর ওয়াটার কি হবে? ওয়াটার সাথে ইজ হবে। আচ্ছা, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন, কেটে দেন। স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল, তাহলে কি হবে? আর হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সাইয়্যিদুর রহমান রাসেল। রাসেল ভাইয়া, এই আমাদের ওই যে ইয়েটা, শর্ট সাজেশনটা হচ্ছে এক্সাম ব্যাচের সাথে কানেক্টেড। এক্সামের ব্যাচের জন্য আমরা যে প্রশ্নগুলো বাছা বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যে এক্সাম ব্যাচটা বানিয়েছি, এক্সাম ব্যাচের প্রশ্নগুলোই মূলত হচ্ছে শর্ট সাজেশন। তো শর্ট সাজেশন ইকুয়াল টু এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচ ইকুয়াল টু শর্ট সাজেশন। এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, ক্লিয়ার?
ভাই বুঝতে পেরেছেন? এবার দেখেন, যদি আপনি মোর এবং মোস্ট থাকলে মোর এবং মোস্ট না কাটেন, তাহলে স্যার কি ঝামেলা হবে? আমি কাটবো না। না কাটলে ঝামেলাটা যেটা হবে, দেখেন মোর মানে আরো, মোর মানে কি ভাই? আরো, আরো। মোস্ট মানে অধিকাংশ, এই যে মোস্ট মানে অধিকাংশ, অধিকাংশ বা বেশিরভাগ, বেশিরভাগ, অধিকাংশ। খেয়াল করেন, মোস্ট মানে হচ্ছে অধিকাংশ, অধিকাংশ, অধিকাংশ অথবা বেশিরভাগ। তো যখন আপনার কাছে মনে হবে অধিকাংশ অথবা আরো বা বেশি, তো বেশি মানে তো প্লুরাল, মানে আপনার মস্তিষ্ক এরকম ভাবে আপনাকে একটা নিউরন দিবে আর কি, মনে হবে মোর মানে তো তাহলে বেশি হওয়ার কথা, বেশি মানে তো প্লুরাল। ঠিক আছে? তো এই জন্য প্রিয় হবে আমার, মোর এবং মোস্ট থাকলে এটা কেটে দিলেই সবচেয়ে সেফ, কেটে দিলেই সবচেয়ে সেফ, কেটে দিলে সবচেয়ে safe। এবার আর কোনো ঝামেলা নাই। এবার আপনার বেশিও মনে হচ্ছে না, কমও মনে হচ্ছে না। ও মিল্ক কি হবে? আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, মোর আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, স্টুডেন্টস কাউন্টেবল নাউন, আর হবে ক্লিয়ার। কি হবে আমার? বলেন ক্লিয়ার? হ্যাঁ, টাইপ 1 নাম্বার টাইপ ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। টাইপ 1 ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 1 কে আলহামদুলিল্লাহ। 1 কে আলহামদুলিল্লাহ। 1 কে আলহামদুলিল্লাহ, গুড। ভাই আপনাদেরকে একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই, একটা শর্টকাট বুদ্ধি, শর্টকাট বুদ্ধি। যে কোনো চাকরি পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য একটা শর্টকাট বুদ্ধি শিখে রাখেন। এমন আমাদের ওমর ফারুক ভাই বলতেছে, স্যার তার 4 তারিখে পিএসসি এর একটা রিটেন এক্সাম আছে, ওইখানে 40 মার্ক ইংলিশ হবে, কোয়েশ্চেন কেমন হতে পারে একটু ধারণা দরকার। তো দেখেন, আপনি আমার থেকে ধারণা নিচ্ছেন, আমি আপনাকে ধারণা দিয়ে দিলাম 10 সেকেন্ডে বা 1 মিনিটে। আপনি কি বুঝতেছেন এই ধারণাটাই যথেষ্ট? পিএসসি এর একটা রিটেন এক্সামে পাশ করার জন্য 10 সেকেন্ডের ধারণা যথেষ্ট হয়ে যাবে? কখনোই না। বুঝতে পেরেছেন ভাই আমার কথা? বুঝছেন? ন্যাচারালি এগুলোতে লেটার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, এসে থাকে, একটা এসে থাকে আপনার মনে করেন যে 20 মার্কের, আর গ্রামার পার্ট থেকে 15 মার্ক থাকে 35, আর একটা আপনার ছোট ট্রান্সলেশন থাকতে পারে অনেক সময়, বা আপনার একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে, এই শেষ। তো এখন এই যে আপনি বললেন যে স্যার আমার এই পরীক্ষা, সামনে এই পরীক্ষা আছে, এটার একটা ধারণা দেন। আমি 1 মিনিট ধারণা দিয়ে দিলে আপনি পরীক্ষা পাস করে ফেলবেন? জীবনে সম্ভব? কোনোদিনও না। তাহলে কি করতে হবে স্যার? বুদ্ধিটা শিখে রাখেন। যে কোনো পরীক্ষা, আপনি যে কোনো পরীক্ষা দেন, বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা, আপনাকে বিগত বছরের প্রশ্নগুলো কালেক্ট করতে হবে। বিগত কমপক্ষে 10 বছরের, বিগত 10 বছরের। আপনি ধরেন রাগ করেন না, আপনার হলো 4 তারিখ পরীক্ষা, মাত্র 2 দিন আছে, এখন আপনি এখনো জানেনই না পরীক্ষা কি আসবে। রাগ করেন না, খেয়াল করেন এবং বোঝার চেষ্টা করেন। 4 তারিখে আপনার পরীক্ষা, আপনি এখন ধারণা নিতে আসছেন, 2 দিন আছে হাতে সময়। তো আপনি এখন জানেনই না কি আসবে, মানে আপনি জানেন না কি আসবে, 2 দিন পরে পরীক্ষা হইলো। তাহলে আপনাকে কি করতে হবে? জানতে হবে। জানার জন্য কি করতে হবে? সবচেয়ে বেস্ট হচ্ছে বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ বিগত 10 বছরের প্রশ্ন, এটা আপনি ভাজা ভাজা করে ফেলবেন। কথা বুঝছেন তো? এটা পড়তে 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 ভাইজা সুইরা বাইঙ্গা, মানে একদম আপনি কলিজার মধ্যে ঢুকে ফেলবেন। এই বিগত 10 বছরের প্রশ্ন পড়ে ফেললে আপনার তো ধারণা হইলই, এবং আপনি মোটামুটি 80% প্রশ্নের ব্যাপারে আপনি মানে কি বলবো আনসার করতে পারবেন। কমন পড়লেও পারবেন, না পড়লেও পারবেন। বুঝেন নাই? বিগত 10 বছরের প্রশ্ন পড়ে ফেললে 80% প্রশ্ন আপনি ধরেন কমন পড়ে নাই, তাও আনসার করতে পারবেন। আর কমন পড়ছে তাহলে তো আনসার করতে পারবেনই। এটা হচ্ছে সিস্টেম। যে কোনো পরীক্ষা দেন, চাকরি পরীক্ষা দেন বিগত বছরের। অনেকে বলে স্যার ফুডের পরীক্ষা দিব, স্যার আমার একটু সাজেশন দেন। আরে ভাই, স্যার একটু ধারণা দেন। ধারণা আমি 1 মিনিট ধারণা দিলে আপনার চাকরি হয়ে যাবে না তো? তাহলে আপনাকে ধারণাটা নিতে হবে। হ্যাঁ, আপনাকে ধারণাটা নিতে হবে কিভাবে? এই বিগত 10 বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে করে আপনাকে বের করতে হবে যে কোন প্রশ্নটা প্রতি বছর আসে। দেখেন এরকম 3টা স্লট করবেন, কোন প্রশ্নগুলো বা কোন টাইপগুলো প্রতি বছর আসে, কোনগুলো মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে, আর কোনগুলো কম আসে। এই 3টা টাইপ করে যেগুলো প্রতি বছর আসে সেগুলো একদম সুপার ভাবে আপনি পড়ে ফেলবেন। যেগুলো মাঝে মধ্যে আসে সেগুলো পড়ে ফেলবেন, কম আসে এটা না পড়লে না পড়লেন। এটা আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? প্রিয় বোন আমার, অফ আছে এখানে প্রিপোজিশনের আগে সাবজেক্ট কেন নেই? রাকিব ইসলাম ফয়সাল অসাধারণ প্রশ্ন করেছেন প্রিয় ভাই আমার। আমরা কিছু ব্যতিক্রম জায়গায় ঢুকে যাবো ইনশাল্লাহ। কালকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ন্যাচারাল জায়গা, ন্যাচারাল মানে এর আগের ক্লাস, এর আগের গতকালকে ন্যাচারাল জায়গা। তো আমরা কিছু ব্যতিক্রম জায়গায় ঢুকবো। এর মধ্যে অলরেডি একটা ব্যতিক্রম জায়গা আমরা পেয়ে গেছি, আর একটা ব্যতিক্রম জায়গা আমরা আপনাদেরকে দেখাবো। তাহলে একটা ব্যতিক্রম জায়গা হচ্ছে ভাইয়া, এখানে এই সাবজেক্টটা থাকে প্রিপোজিশনের পরে। খেয়াল করছেন? এই যে আমরা বলছিলাম না 90% জায়গায় সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, 90% জায়গায় আগে, আর 10% জায়গায় পরে, 10% পরে। তাহলে এটা একটা জায়গা যেখানে সাবজেক্টটা থাকে প্রিপোজিশনের পরে, এইখানে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের পরে।
অর্থাৎ এখানে তার প্রিপোজিশন নাই। এই মোস্ট, মোস্ট থাকলে সাবজেক্টটা থাকে কোথায়? প্রিপোজিশনের পরে। মোস্ট থাকলে সাবজেক্টটা থাকে কোথায়? প্রিয় হবে আমার প্রিপোজিশনের পরে। বিসমিল্লাহ। কথা ক্লিয়ার? জি স্যার, কথা ক্লিয়ার, গুড, কথা ক্লিয়ার। কথা ক্লিয়ার, গুড, কথা ক্লিয়ার। গুড। আচ্ছা তাহলে হ্যাঁ, মোর এবং মোস্টের পরে সাবজেক্ট থাকে, মোর এবং মোস্টের পরে, মোর এবং মোস্টের পরে, মোর এবং মোস্টের পরে, বা আপনি বলতে পারেন মোর এবং মোস্ট থাকলে প্রিপোজিশনের পরে থাকে আর কি। অমর ফারুক ভাইয়া, মাশাআল্লাহ, কনগ্রাচুলেশন, আপনাকে অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি অনেক এগিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, বিগত 15 বছর প্রশ্ন পড়া মানে সুবহানাল্লাহ, খুব ভালো করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আশা করি আপনার পরীক্ষা অনেক ভালো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার। আচ্ছা তারপর দেখেন, টাইপ 1 আমাদের ক্লিয়ার হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার দেখেন টাইপ 2 তে, টাইপ 2 তে কি আছে খেয়াল করে দেখেন, এভরি। সো এটাও আমরা কোনো না কোনো ভাবে অলরেডি আমরা কিছু জেনে গেছি, পেড ক্লাস, ফ্রি ক্লাস, বিভিন্ন জায়গায় এগুলো আমরা পড়াইছি অনেকবার। যাই হোক, তবু আবার পড়াই দিচ্ছি। ওকে, এবার দেখেন এখানে একটা বয় আছে, এখানে একটা গাল আছে, তাহলে কয়জন আছে? দুইজন আছে। তাহলে দুইজন থাকলে ভাবটা কি হবে? অবশ্যই, আচ্ছা আপনারা আনসার করেন, দ্রুত আনসার করেন। সুমন চ্যাটার্জি, তাই না? সুমন চ্যাটার্জি ভাই গতকালকে ভর্তি হয়েছে। আচ্ছা একটু একটু নিজের একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি। আপনারা নিজের একটু ট্রাই করেন, তারপর ভাই বলে দিচ্ছি ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। সবাই সবাই একটু নিজেরা ট্রাই করেন। সবাই একটু নিজেরা ট্রাই করেন। এই তো গুড, আর হবে, থ্যাংক ইউ সো মাচ। সো যারা বলেছেন আর হবে, তাদেরটা হয়েছে, কিন্তু ভুল হয়েছে প্রিয় ভাই বোন আমার। এখানে আর হবে না, হবে না, হবে না। যদিও দুইজন আছে, দুইজন না, যদি এখানে 50 জন থাকে, 50 জন, তবু আর হবে না মানে। জি স্যার, লিখেন, লিখেন এভরি এর, সবাই লিখেন এভরি এর পর 50টি নাউন, সরি, থাকলেও, এভরি এর পর 50টি নাউন থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার। এভরি এর পরে একটা দুইটার কথা বলি নাই কিন্তু আমি, 50টা নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, 50টা নাউন থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। এখানে তো মাত্র দুইটা আছে, তো দুইটা থাকুক, 10টা থাকুক, সিঙ্গুলার হবে। অনেকে বলে স্যার সিঙ্গুলার ভার্ব চিনি না স্যার, কি করবো? চলেন আবার শিখাই দিই। দেখেন সিঙ্গুলার বানানের শুরুটাই কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীর সকল সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত এস থাকে। যেমন ইজের সাথে কি আছে? প্রয়োজনমার এস আছে। ওয়াজের সাথে কি আছে? প্রয়োজনমার এস আছে। হ্যাজের সাথে কি আছে? এস আছে। গৌজের সাথে কি আছে? গৌজের সাথে এস আছে। গৌজের সাথে কি আছে? প্রয়োজনমার এস আছে। তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে সাধারণত কি থাকে? এস থাকে। সাধারণত কি থাকে? এস থাকে। দুইটা ভার্ব ছাড়া, যেমন একটা একটা হচ্ছে এম আর হচ্ছে হ্যাভ। আই এর সাথে এম হয়, আই এর সাথে হ্যাভ হয়। আই এম, আই হ্যাভ, তো এগুলো একটু ব্যতিক্রম। এ হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, সিঙ্গুলার ভার্ব বানানের শুরুটাই এস দিয়ে, যেন সিঙ্গুলার ভার্ব সাথে কি থাকে? এস থাকে। কি থাকে আমার? এস থাকে। এবার বলেন কোনটা হবে? বলেন দ্রুত দ্রুত বলেন কোনটা হবে?
ওকে, তাহলে আমরা যেহেতু জেনে গেলাম যে এভরির পরে 50টা নাউন থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে, তাহলে এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ, এক সেকেন্ড উত্তর। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। এটা কে রে? নুসরাত নিতু। ফ্রি ক্লাসে এত কমেন্টের মাঝে কমেন্ট পড়া যায়? কত হাজার হাজার কমেন্ট পড়ে, 5,000 6,000 10,000 কমেন্ট পড়ে, এতগুলো কমেন্টের মাঝখানে কমেন্ট পড়া যায়? আর শুধু কমেন্ট পড়তে গেলে তো আর ক্লাস করানো হবে না প্রিয় ভাই বোন আমার। তাই তারা কমেন্ট পড়তে পড়তেই ক্লাস মানে সময় শেষ হয়ে যাবে, তাই না? তো কারণ আমি যখন খেয়াল করে দেখেন এদিকে তাকায় থাকি, আমার তো চোখ হলো দুইটা। আমার যদি এই পাশে একটা, আমার কমেন্টের মনিটরটা হচ্ছে ধরেন এইদিকে, আর আমার দুইটা চোখ থাকে ক্লাস করার সময় এইদিকে। এখন আমার যদি এইখানে একটা চোখ থাকতো, আল্লাহ না করেন মানে সরি, তাহলে আমি এইখানে দেখতে পারতাম না। আমি এদিকে তাকাইলেও তার এদিকে দেখি না, বুঝছেন না? এই যে আপনাদের দিকে তাকাইছি, এখন কি আর কমেন্ট দেখতে পারি না? তো চোখ তো দুইটা, এই হচ্ছে ব্যাপার। তাহলে পারবো ইনশাল্লাহ। তাহলে এভরি দিয়ে দিবেন 1,000 প্রশ্ন করে, কে কে পারবো? 1,000 প্রশ্ন করলে অথবা 1 লাখ প্রশ্ন করলে কে কে পারবো? এমন কার কার বিষয় রয়েছে স্যার? এখন এভরি যদি 1,000 1 লাখ প্রশ্ন করে তাও পারবো ইনশাল্লাহ। 1,000 1 লাখ প্রশ্ন করলেও পারবো ইনশাল্লাহ। কার কার বিশ্বাস আছে বলেন? টাইপ 2 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন 2 কে আলহামদুলিল্লাহ। এবং একবার পরীক্ষা আসছিল এরকম, এভরি বয় এভরি গার্ল, হ্যাঁ, তারপর আসছিল এভরি ফাদার, এভরি ফাদার, এভরি মাদার, এভরি ভিলেজার, EVERY, এভরি ভিলেজার। ভিলেজার ভিলেজার মানে গ্রামবাসী, ভিলেজার এভরি ভিলেজার, হ্যাঁ গ্রামবাসী, ভিলেজার গ্রামবাসী। তো অনেকগুলো নাম দিছে, এভরি বয় এভরি গার্ল এভরি ফাদার এভরি মাদার এভরি ভিলেজার। এরপরে দিছে ইজ হবে না, আর হবে তো এখনো ইজ হবে, তখন ইজ হবে। তাহলে এভরির দিয়ে বাক্য শুরু হলে কি হয়? ভার্ব হবে সিঙ্গুলার। 50 নাম থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহমিনা ক্লিয়ার, রাজিয়া ক্লিয়ার, হুমায়রা পাখি ক্লিয়ার, মনিফা ক্লিয়ার। কি রে সবাই দেখি হ্যাঁ বেডি মানুষ, আমাদের ক্লাসে সব দেখি বেডি মানুষ, সব দেখি বইনা। মাহিয়া ক্লিয়ার, কি রে জান্নাত সুলতানা ক্লিয়ার, আয় হায় সব বেডি মানুষ। একটা ভাই পেয়ে গেছে, আহমেদ মামুন। এত বইনের মাঝখানে আপনি ভাই করতে গেলেন? ও ভাই, ও ভাই, ও ভাই রে ভাই, মামুন ভাইয়ের যা যাইছে করতে গেল ওরা। স্যার কোর্সে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিয়েছিলাম। করতে ভর্তি হওয়ার জন্য মেসেজ দিতে হয় না, আপনি টাকা পাঠাই দিলেই তো হয়ে যায়। টাকা পাঠায় হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে। কোর্সে ভর্তি হওয়ার জন্য SMS করেছিলাম। নিসরাত নিসু, আমাদের কোর্সে ভর্তি হওয়া তো সহজ, আমাদের বিকাশ আমাদের টাকা পাঠাই দেন, পাঠায় হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলেন, শেষ। কমেন্ট টমেন্ট করা লাগে? কিছু করা লাগে না তো। কেমন মুজ ভাই, ক্লাস করাইতেছি না আইসুইন? মুলার দিন আইসুইন? আপনি আইবেন 10টার আগে আইবেন। আচ্ছা দাঁড়ান, আপনার দেখে দিই, আস্তে আস্তে সব মুছে যান। হ্যাঁ মুছেন, যান যান যান, সামনে যান, সমস্যা নেই, যান তাড়াতাড়ি মুছেন। প্রিয় ভাই বোন একটু সময় দেন, প্রিয় ভাই বোন আমার একটু সময় দেন, একটু সময় দেন। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিশোরগঞ্জ আসন 4 এসেছেন আমাদের রুমে, তো আমরা একটু সময় নিচ্ছি। কিশোরগঞ্জ আসন 4 থেকে মাননীয় মন্ত্রী এই মুহূর্তে আমাদের সাথে এসেছেন। আল্লাহ তো বানাই দাঁড়ে, সমস্যা কি? হ্যাঁ, এটা না বিদায় আনছুইন নাকি বিদায় আনছুইন? যায় না, ওলা যায় না, দেখছো আমার কথা শোনে না। আনছুইন শুনুন না আপনার কথা। আচ্ছা তাহলে বুঝে ফেলছেন না প্রিয় ভাই বোন, বুঝছেন না? বুঝছেন না? বুঝে গেছেন? স্যার খালারে দেখতে চাই। ও মামুন ভাই আমাদের ভিলেজের তার না? আচ্ছা স্যার গো, স্যার আয়া পড়ছি তাই না? স্যার আমরা খালার চাঁদ মুখখানা একটু দেখতে চাই, তাই নাকি? কি গো খালা, আপনাদের সবাই দেখতে চায়? হ্যাঁ আচ্ছা, যাই হোক, টাইপ 2 ক্লিয়ার। এবার দেখেন টাইপ 3 প্রশ্নগুলো অনেক অ্যামেজিং। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা জিরান্ড ফ্রেজ, হ্যাঁ জিপি 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 মানে কিন্তু আবার গ্রামীণ ফোন না, জিরান্ড ফ্রেজ। তারপরে এটা একটা জিরান্ড, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এটা হচ্ছে একটা ক্লজ, নাউন ক্লজ। এটা হচ্ছে একটা ক্লজ, এটাও নাউন ক্লজ। আর এটা হচ্ছে একটা ক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। তো প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, সারা
সব বইতে লেখা আছে। কি লেখা আছে বলেন তো? ফ্রেজ এবং ক্লজ। ক্লজ বাক্যের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে, ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার কিন্তু পৃথিবীর কোনো বইতে লেখা নাই কেন সিঙ্গুলার হবে। হ্যাঁ, সো আমরা আমাদেরকে ব্যাখ্যা জানতে হবে। কি জানতে হবে ফ্রি ভাই বোন আমার? ও ভাই বোন, ভাই বোন ব্যাখ্যা জানতে হবে, তাহলে জীবনে কেউ আটকাতে পারবে না। সব বইতে লেখা আছে ফ্রেজ ক্লজ সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। আরে ভাই সিঙ্গুলার হবে বুঝলাম, কিন্তু কেন সিঙ্গুলার হবে সেটা তো বলতে হবে। এই কেন সিঙ্গুলার হবে এটাই বলে না। এটা যে কারণে আমরা ক্লাসে পড়ি কিন্তু পরে আর পারি না। তো আমরা কি ব্যাখ্যা জানতে চাই? ব্যাখ্যা জানতে চাই, ব্যাখ্যা। এই তো ব্যাখ্যা জানতে চাই। ওকে, ব্যাখ্যা জানতে চাই, চলেন ব্যাখ্যা দিয়ে দিই। মনে রাখবেন ফ্রেজ ক্লজ থাকলে সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলার হওয়ার কারণটা লিখে দিই। কারণ হচ্ছে ফ্রেজ ক্লজ দিয়ে, ফ্রেজ এবং ক্লজ দিয়ে ছোট ছোট করে লিখলাম আর কি আমি। হ্যাঁ, ফ্রেজ এবং ক্লজ দিয়ে একটা ঘটনা, কয়টা প্রিয় হয় না আমার? একটা ঘটনা বা কাজকে বোঝায়, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়। আর যেই জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। যে জিনিস পৃথিবীতে একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। প্রিয় ভাই বোন মাথা কাজ করে? প্রিয় ভাই বোন গো, ও ভাই বোন মাথা কাজ করে গো, বুঝে আলছেন প্রিয় ভাই বোন আমার? বুঝছেন? জি স্যার বুঝছি, গুড। আচ্ছা, এবার দেখেন কি ভাই বোন আমার, এখানে লেটার্স দেখে, লেটার্স মানে কি ভাই? চিঠি গুলু। অনেকে গুলু গুলু দেখে কুলু কুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। কেন স্যার? স্যার এখানে লেটার্স আছে না, কতগুলো চিঠি, আর হবে। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এখানে আর হবে না। কেন হবে না? কারণ লেটার্স এই বাক্যের সাবজেক্ট না। তাহলে স্যার সাবজেক্ট হচ্ছে পুরাটা, পুরাটা সাবজেক্ট। রাইটিং মেনি লেটার্স, এই পুরাটা, এই পুরাটার মানে কি? পুরাটার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, পুরাটার মানে হচ্ছে, এই পুরোটার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা। এই পুরোটার মানে কি? এই পুরোটার মানে মেনি মানে অনেক, রাইটিং মানে লেখা, চিঠি মানে চিঠি। তাহলে এইটার পুরোটার মিনিং হচ্ছে ভাই অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা, অনেক চিঠি লেখা। হ্যাঁ, ইজ হার হ্যাপি, অর্থাৎ চিঠি লেখা তার সুখ। সহজ কথা এখানে এই যে যে লেখা, লেখা, এই লেখাটা মূলত সাবজেক্ট, রাইটিংটা মূলত সাবজেক্ট। রাইটিং ইজ হার হ্যাপি, অর্থাৎ এই লেখাটাই তার সুখ। যত বেশি চিঠি লিখে তার ভালো লাগে, তার প্রিয় শিখে, তার প্রিয়তমাকে যত সে চিঠি লিখে তত তার মনে আনন্দ হয়। সে চিঠি লিখে, তাকে আবার চিঠি লিখে, কি আনন্দ আকাশে বাতাসে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, তারপরে দেখেন ওয়াকিং। ওয়াকিং এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ওয়াকিং একটা জিরান্ড। ওকে, জিরান্ড, ফাইন, জিরান্ড। এবার প্রশ্ন হচ্ছে ওয়াকিং মানে হচ্ছে ভাই হাঁটা। তো হাঁটা কয়টা কাজ? হাঁটা একটা কাজ, আর যে জিনিস একটা তার সাথে বার কি হবে? ইজ হবে। এবার দেখেন টু এর, টু এর মানে হচ্ছে ভাই ভুল করা, ভুল করা। ভুল করা কয়টা কাজ? একটা কাজ। আর যেই জিনিস একটা তার সাথে কি হয়? ইজ হয়। তাহলে টু এর মানে ভুল করা, এটা একটা কাজ। আর তারপরে টু রিয়ালাইজ, টু রিয়ালাইজ, রিয়ালাইজ মানে অনুধাবন করা, এটা একটা কাজ, তাই না বলেন? ভুল করা একটা কাজ, রিয়ালাইজ করা একটা কাজ, অনুধাবন করা একটা কাজ, তাই না বলেন ভাইয়া? এই যে বুঝে আসছি, পোলাবেন কি চালাকের চালা। হ্যাঁ, আলিমাদুস সাদিয়া ও সাদিয়া। তারপরে দেখেন টু ওয়াক, টু ওয়াক মানেও কি প্রিয় ভাই আমার? হাঁটা। তা হাঁটা, হাঁটা কটা কাজ? একটা কাজ। আর যে জিনিস সেটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই আমার? ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, কথা কি বোঝা যায় প্রিয় ভাই আমার? ইজ হবে গো, ইজ হবে। রাজিয়া সুলতানা ব্যাগটা বুঝে আসছি। এ রে, রাজিয়া সুলতান বাড়ি কিশোরগঞ্জ, আপনার বাড়ি কিশোরগঞ্জ, তা আপনি কইবেন না? ওই বান্ধবনী, আপনি আগে কইবেন না আপনার বাড়ি কিশোরগঞ্জ? ও, ব্যাগটা বুঝে আসছি না? ওকে, চিঠি লেখা একটি কাজ, এক্স্যাক্টলি, গুড। আমাদের অনেক ধন্যবাদ। আমাদের একজন বোন বলছে স্যার চিঠি লেখা একটা কাজ। চিঠি অনেকগুলো লিখতে পারেন, কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। চিঠি অনেকগুলো লিখতে পারেন, চিঠি লেখা, চিঠি অনেকগুলো হইতে পারে কিন্তু চিঠি লেখা কয়টা কাজ? একটা কাজ। গুড, ফারজানা, পাপিয়া, সরি প্রিয়া, প্রিয়া রে, ও প্রিয়া। আচ্ছা, তারপরে দেখেন কি হবে না আমার, এইখানে দেখেন দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, সে যে অসৎ এটা এলাকা সবাই জানে। তো সে যে অসৎ এটা কয়টা ঘটনা? একটা ঘটনা। অথবা এটা যদি কাজ চিন্তা করেন, এটা কয়টা কাজ? একটা কাজ। যদি এটা কাজ না, এটা একটা ঘটনা, তাহলে যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে?
ইজ হবে। তাহলে দেখেন এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ। আর দ্যাট দিয়ে যদি শুরু হয় এবং সাবজেক্ট পজিশনে বসে, তাহলে সেটা হয়ে যায় নাউন ক্লজ। তাহলে দেখেন এই যে ইজ 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 হচ্ছে ভার্ব। এই পৃথিবীতে যে দাবি করবে ভার্ব, হ্যাঁ, ভার্ব হচ্ছে কার মতো? বউর মতো। ভার্ব হচ্ছে কার মতো? বউর মতো। এই পৃথিবীতে যে দাবি করবে বউ, তার কমপক্ষে একটা স্বামী থাকবে না থাকবে না? ওই বান্দর বলবেন বলেন, অবশ্যই থাকবে, অবশ্যই কি থাকবে। তাহলে যেহেতু এটা বউ, এই ইজটা হচ্ছে বউ বা ভার্ব, তাহলে তার স্বামী থাকবে। তার স্বামীকে, স্বামী হচ্ছে পুরোটা, তার স্বামীটা একটু লম্বা আর কি, 6 ফুট। আবার বলেন না তার 6টা স্বামী। তাহলে দ্যাট হি ইজ ডিভোর্স মানে সে যে অসৎ, এটা সবাই জানে, হ্যাঁ। তাহলে এই পুরোটা সাবজেক্ট, আর সাবজেক্ট পজিশনে কোনো ক্লজ বসলে তার নাম হয়ে যায় এনসি অথবা নাউন ক্লজ। আবার বলেন না স্যার এনসিপি, ঠিক আছে? হ্যাঁ, যে অসৎ লোক, একটা লোক অসৎ, একটা ঘটনা, একটা লোক অসৎ, এটা একটা ঘটনা। তারপর দেখেন ভাই দ্যাট হি বট মেনি বুকস। এই যে বুকস মানে কি ভাই? বইগুলো। অনেকে গুলুগুলু দেখে কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। কেন আল হবে? আল্লাহ স্যার এখানে অনেকগুলো বই না, কুলুলাল, তাহলে আল হবে গো। ওই মানে বই দেখলে আর দেওয়া যাবে না প্রিয় ভাই বোন আমার, কারণ এই বুকস তো এই বাক্যের সাবজেক্ট না, এই ভার্বটা হবে সাবজেক্ট অনুযায়ী, এই বুকস তো বাক্যের সাবজেক্ট না। দেখেন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে 5টা বই কিনলেন, 5টা বই কিনলেন। আচ্ছা, কিনে বাসায় এসে আপনার আব্বাকে আপনি বলতে পারবেন, আব্বা আমি 5টা কাম করে এসেছি। কি করছো বাবা? 5টা বই কিনছি। 5টা বই কিনলে কি 5টা কাম হয়? 5টা বই কিনলে কি 5টা কাম হয়? 5টা বই কিনলে কি 5টা কাজ হয় না তো? বই অনেকগুলো কিনতে পারেন, কিন্তু বই কেনা একটা কাজ। বইও অনেকগুলো হইতে পারে, কিন্তু বই কেনা কয়টা কাজ হয় আমার? বলেন। বই অনেকগুলো হইতে পারে, কিন্তু বই কেনা কয়টা কাজ? একটা কাজ। বই অনেকগুলো হইতে পারে, কিন্তু বই কেনা কয়টা কাজ হয় আমার? একটা কাজ। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে? তারা ফুরুন কিশোরগঞ্জ পালিশ মিষ্টি খাওয়াইবাম, অক্ষরে খাওয়া ঘুম পাড়াইবাম, তাই নাকি? হ্যাঁ, খাওয়াইবাইন। আয়াম, অসুবিধা কি? আপনি যখন যখন দাওয়াত দিচ্ছেন আয়াম, সমস্যা কিতা? আপনি কইছেন আপনি দাম লাগবো না, না গেলে বনি। আচ্ছা, এবার দেখেন সোহেব আমার, তাহলে বই অনেকগুলো কিনতে পারেন, কিন্তু বই কেনা একটা কাজ। তো এখানে বলা হচ্ছে কি দ্যাট হি বট এ লট অফ বুকস, সে যে বই কিনছে ইজ নোন টু মি, এটা আমি জানি। তাহলে সে যে বই কিনছে, বই কেনা কয়টা কাজ? একটা কাজ। অথবা এটা কয়টা ঘটনা? একটা ঘটনা। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে আমার? আফসানা আঞ্জুম লিজা, আল হবে গো, আল হবে। যা পান্দনি দুষ্টু, খারাপ পচা, রান্না করতে করতে ক্লাস দেখি। ফারজানা প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ ফারজানা বোনকে, অনেক কষ্ট করে আমাদের ক্লাস দেখার জন্য। আমরা সত্যি আপনার প্রতি ঋণী এবং কৃতজ্ঞ। ওকে, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্যাট ভিটামিন সি কিউর ডিজিজেস। অনেকে এই যে ডিজিজেস মানে কি ভাই? প্লুরাল। তাহলে এই ডিজিজেস অর্থ হচ্ছে রোগগুলো, রোগগুলো। তো অনেকে এই গুলুগুলো দেখে কুলুকুলু হয়ে যায়, বলে স্যার আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে, আল হবে গো, আল হবে। ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? তাহলে দেখেন, কেউ যদি ভুলে এই ডিজিজেস দেখে আনসার আল করে, কেউ যদি ভুলে বলে স্যার আল হবে গো, আল হবে, তাহলে বাক্যের অর্থটা কি দাঁড়ায় দেখেন? ডিজিজেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। রোগ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রোগ না হলে বাঁচা যায় বলো? হুই, এমনকি আমরা বলি রোগ আমাদের শরীরের জন্য গুরুত্ব, এটাকে আমরা বলি, এমনকি আমরা বলতে পারি না তো? এমন আমরা বলি না, এমন আসলে বলা যায়ও না। রোগ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ, এটা হইলো কথা, মানুষের পিটাইবো না এই কথা কইলে। তাহলে ডিজিজেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি, রোগ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। রোগ না হলে বাঁচা যায় বলো? হ্যাঁ, এরকম বলা যায় প্রিয় ভাই না তো? অত মাথামাতি খেনে করো বা আপনারা ক্লাস করো, আপনারা উঠা উঠা খাই কি বাঁকা হয়ে গেছো নাকি? তা খালি মাথামাতি করো, ক্লাসে আইসো ক্লাস করবা, অত কথা কি নে করে বা? এই আপনারা এত কথা কেন বলেন প্রিয় ভাই বোন আমার? ক্লাস করেন না। আচ্ছা, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্যাটস ভিটামিন সি কিউর ডিজিজেস ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। দেখেন এখানে ডিজিজেস সাবজেক্ট না, এই ডিজিজেস সাবজেক্ট হলে আমরা আর দিতাম। সাবজেক্ট কে তাহলে? সাবজেক্ট হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। তাহলে ভিটামিন সি কয়টা ভিটামিন? একটা ভিটামিন। আর যে জিনিস একটা, তার সাথে ভার্ব কি হয়? মাননীয় আদালত, ভার্ব হবে সিঙ্গুলার। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ভাই বোন গো, ও ভাই বোন, প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন? তাহলে বুঝছেন, তাহলে এখানে এই যে এই অংশটা কিউর ডিজিজেস, এটা হচ্ছে ভিটামিন সি এর একটা গুণ। ভিটামিন সি এর একটা গুণ বর্ণনা করতেছে। কিউর মানে নিরাময় করা, ডিজিজেস মানে রোগ। বলতেছে যেই, দ্যাট মানে যেই ভিটামিন সি নিরাময় করে রোগ সমূহ, সেই ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। যেই যেই ভিটামিন সি আমাদের রোগ নিরাময় করে, সেই ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ।
যেই ভিটামিন সি রোগ নিরাময় করে, সেই ভিটামিন সি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মূলত কোনটা গুরুত্বপূর্ণ, রোগ গুরুত্বপূর্ণ না ভিটামিন সি গুরুত্বপূর্ণ? সি গুরুত্বপূর্ণ। তাহলে যেটা গুরুত্বপূর্ণ সেটাই সাবজেক্ট। একটা বাক্যে সাবজেক্ট হয় সে কাজটা করে যে, অথবা যার সম্পর্কে কথা বলা হয়। তাহলে এখানে আলাপ হচ্ছে কাকে নিয়ে? ভিটামিন সি কে নিয়ে আলাপ হচ্ছে। ভিটামিন সি ইম্পর্টেন্ট, সি ইম্পর্টেন্ট, সি ইম্পর্টেন্ট। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? বলেন ব্যাখ্যা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। ব্যাখ্যা ভালো লাগছে কার কার? ভালো লাগে নাই? আরে ওকে, ক্লাসকে ইট দিয়ে রিপ্লেস করলে ভার্ব বোঝা যাবে। তৌহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ক্লিয়ার। টাইপ 3 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 3 কে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন সারা জীবন আমরা পড়ছি ফ্রেজ ক্লজ, সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু ব্যাপারটা এমন না। আজকে আমরা ব্যাখ্যাটা জেনে গেলাম কেন সিঙ্গুলার হবে। কারণ হচ্ছে ফ্রেজ ক্লজ দিয়ে একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়, একটা ঘটনা অথবা একটা কাজকে বোঝায়। ক্লিয়ার? ক্লিয়ার? দিনা আক্তার স্যার, প্রাইমারি এক্সামের আগে লিটারেচার একটা ক্লাস চাই। প্রিয় ভাই বোন, লিটারেচার বিষয়টাতে একটু আমার কাছে একটু অপছন্দ। কারণ হচ্ছে লিটারেচার অনেক কথা বলতে হয় যেগুলো আহ, কেমন যেন মনে হয় যে আমার সাথে যায় না। তো সেক্ষেত্রে লিটারেচার পড়ানোটা আমার পছন্দ না, এবং লিটারেচার ক্লাস আমি সাধারণত নেইও না। তবু আপনারা যদি আবদার করে থাকেন, আমি আমাদের জিজ্ঞেস করে স্যার লিটারেচার খুব ভালো পড়ে, স্যারকে বলে দেবো ইনশাল্লাহ একটা ক্লাস নেওয়ার জন্য। কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, যেহেতু আপনারা আবদার করেছেন, আবদার কবুল ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার হয়ে গেছে। গুড, চলেন সামনে জায়গা। হ্যাঁ, এরা বলে থাকলো উনি সামনে জায়গা, আমরা হচ্ছে চলেন সামনে জায়গা। $25 and 5 years and 10 miles, and this is really amazing, and you have to remember all the time that some rules are corrected, you know. এইখানে একটা ব্যাপার আছে যেটা অলরেডি আমরা অনেকবার পড়াইছি ফ্রি ক্লাসে, এই ক্লাসে, কিন্তু তবু আপনাদেরকে আবার বলে দিচ্ছি, যেহেতু আপনারা পেট বেঁচে ভর্তি হয়েছেন কষ্টের টাকা দিয়ে। দেখেন ভাই বোন আমার, এইখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপার, খুব খেয়াল করেন। মজার ব্যাপারটা হচ্ছে, আমরা অনেক সময় পরীক্ষার হলে স্কেল নিতে ভুলে যাই না প্রিয় ভাই আমার? স্কেল নিতে অনেক সময় আমরা ভুলে যাই না, যাই তো? তো একটা স্কেল সাধারণত কয় ইঞ্চি হয় বলেন তো প্রিয় ভাই আমার? একটা স্কেল সাধারণত 12 ইঞ্চি হয়। কয় ইঞ্চি? 12 ইঞ্চি হয়। তো খেয়াল করে দেখেন, একটা স্কেল 12 ইঞ্চি হয়, ইটস ফাইন। কিন্তু আপনি যদি পরীক্ষার হলে স্কেল নিতে ভুলে যান আর আপনার বন্ধুর কাছে স্কেল চান, তখন আপনি কি বলেন? আপনি আপনার বন্ধুকে কি বলেন? দোস্ত তোর 12টা স্কেল আমারে দে। ওই এই ধরনের কথা কি আমরা বলি না তো? আমরা কি বলি দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? এমন তো আমরা বলি না। ইঞ্চিতে 12 হইতে পারে, ইঞ্চিতে 12 হইতে পারে, ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা প্রিয় ভাই বোন আমার? স্কেল কয়টা প্রিয় ভাই বোন আমার? স্কেল কয়টা? একটা। ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে গো, ইজ হবে, ইজ হবে গো, ইজ হবে। আরুষি খন্দকার, আমার ছেলে অসুস্থ, স্যার দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আপনার সন্তানকে খুব দ্রুত সুস্থ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ওকে, আলহামদুলিল্লাহ ভাই, এইটা কি বুঝছেন মোটামুটি? তাহলে স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। আর যে জিনিস একটা তার সাথে ভার্ব ইজ হবে। 10 মাইলস, মাইলটা 10 হইতে পারে, কিন্তু দূরত্ব কয়টা, ডিস্টেন্স কয়টা? একটা। ধরেন আমি চললাম যাত্রাবাড়ি থেকে ফার্ম গেটের দূরত্ব 10 মাইল, ধরে নিলাম আমরা 10 মাইলস। কিন্তু খেয়াল করে দেখেন, এটা যদি আমরা রেখা চিন্তা করি, এখান থেকে এই পর্যন্ত, দেখেন রেখা চিন্তা করলে এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা? এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা বলেন তো ভাই? এখান থেকে এই পর্যন্ত একটা রেখা। অথবা আমরা যদি ডিস্টেন্স, দূরত্ব চিন্তা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কয়টা দূরত্ব? একটা দূরত্ব। আবার যদি বলেন স্যার ফার্মগেট থেকে স্যার আগারগাঁও, তাহলে এটা আরেকটা দূরত্ব। স্যার আগারগাঁও থেকে কাজীপাড়া, এটা আরেকটা দূরত্ব। স্যার কাজীপাড়া থেকে মিরপুর 10, এটা আরেকটা দূরত্ব। স্যার মিরপুর 10 থেকে স্যার উত্তর, এটা আরেকটা দূরত্ব। স্যার উত্তরা থেকে গাজীপুর, এটা আরেকটা দূরত্ব। বুঝাল শুন, বুঝছেন কিনা? কোন যে বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এবারে খেয়াল করে দেখেন, স্যার ঠিক আছে স্যার, এটা বুঝলাম, এটাও বুঝলাম, স্যার এটা বুঝাই দেন। আচ্ছা বুঝাই দিচ্ছি, দেখেন $25 আচ্ছা, আমরা যদি আমাদের বাচ্চা কাচ্চাকে অঙ্ক শেখানোর কথা বলি, বা অঙ্ক যখন শিখাইতে যাই, তখন আমরা কি বলি? 25টা 75টা যোগ করে দাও। এমনকি আমরা কখনো বলি 25টা 75টা যোগ করে দাও? 25টা 75টা যোগ করে দাও না তো, আমরা বলি 2টা অ্যামাউন্ট যোগ করে দাও। অথবা আমরা কি বলি? 2টি সংখ্যার যোগফল, 2টি সংখ্যার যোগফল, সংখ্যা যোগ করো। আমরা বলি না 2টি সংখ্যা যোগ করো, অথবা 2টি সংখ্যার যোগফল, 2টি সংখ্যার ভাগফল, গুণফল। তাহলে আপনি 2টি সংখ্যা কেন বললেন? এখানে তো 25টা 75টা আছে, 2টি কেন বললেন? তার মানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। ভাইয়া বুঝছেন না? তাহলে 25 একটা সংখ্যা, যে জিনিস একটা তার সাথে বার বিজ হবে। 75 একটা সংখ্যা, যে জিনিস একটা তার সাথে বার বিজ হবে। তাহলে 25 মানে 25, 25 কয়টা সংখ্যা বলেন? একটা সংখ্যা, যে জিনিস একটা তার সাথে বার কি হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন আলহামদুলিল্লাহ। ওই মিয়া, আমি ভূতের মতো চাই থাকেন, ডর লাগে না হঠাৎ করে? কালাভূত। ক্লিয়ার? সমস্যা? হ্যাঁ,
ও মনুরা থামেন, মগো বাড়ি বরিশালে। অকুমে তো আইছেন, আমি কি বরিশালে খেতার তোলে সিটের বেড়ে পড়ে গেছেন নি? ও মিয়া, ও মিয়া ভাই, বরিশাল তাই পড়ছেন, সেট করে চলে আইছেন এসে আমরা। হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন প্রিয় কলেজ, যেটা হইব না আমার, এগুলো হয়ে গেল। এবার আরেকটা বুঝাই দিই, আমরা ডিস্টেন্সটা পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। ডিস্টেন্স, ডিস্টেন্স, ডিস্টেন্স। তারপর মনে রাখবেন ওয়েট, ওয়েট। তারপর হচ্ছে হাইট, HEIGH, হাইট। তারপর হচ্ছে প্রিয় হইব আমার একটা কি আছে, অ্যামাউন্ট, 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 অ্যামাউন্ট। এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার, এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার, ভার্ব সারা জীবন সিঙ্গুলার, ভার্ব সারা জীবন সিঙ্গুলার। সারা জীবন কি হবে ভাই? সিঙ্গুলার। এদের সাথে ভার্ব সারা জীবন কি হবে? সিঙ্গুলার। এদের সাথে ভার্ব সারা জীবন সিঙ্গুলার। এবার দেখেন আমরা ডিস্টেন্স বুঝাইছি আলহামদুলিল্লাহ, অ্যামাউন্ট এই দুইটা বুঝাইছি। এবার হাইট আর ওয়েট। এবার দেখেন আমাদের শেফালি আপুর স্বামীর ওজন হচ্ছে ধরেন 120 কেজি। 120 কেজি। তো 120 কেজি ইজ অথবা আর এ হেভি ওয়েট, HEVE, হেভি, হেভি ওয়েট। পরীক্ষা এটা আসে, হ্যাঁ, হেভি ওয়েট। ওকে ফাইন, লিখলাম। এবার দেখেন এবার দেখেন এখানে এই আমাদের শেফালি আপু কোচিং ভার্সিটিতে গেছে ওনার স্বামীকে নিয়ে, ওনার স্বামীকে পরিচয় করে দিবে, যেহেতু অনেক মোটা গাটা স্বামী, 120 কেজি স্বামী, তো উনি ভার্সিটিতে গেছে পরিচয় করে দেওয়ার জন্য। তো ভার্সিটিতে গিয়ে আমাদের শেফালি আপু কি বলবে? আমার 120টা স্বামী। ওই, এমন কি বলা যাবে? আমার 120টা স্বামী? আপু কি বলতে পারবে আমার 120টা স্বামী? এমন তো বলা যাবে না। আরে ওজনে 120 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? ওই স্বামী কয়টা? স্বামী কয়টা? একটা। আর যেই জিনিস একটা, তার সাথে বাদ কি হবে বলেন? ইজ হবে। বলেন, এর চেয়ে সুন্দর উদাহরণ এই পৃথিবীতে আর আছে? এর চেয়ে সুন্দর উদাহরণ বলেন, বলেন আর আছে? যেটা ওজনে 120 কেজি হইতে পারে, আপনার স্বামীর ওজন 120 কেজি হইতে পারে, 500 কেজি হইতে পারে, কিন্তু স্বামী কয়টা? একটা। আর যে জিনিসটা তার সাথে ভাব কি হবে? সিঙ্গুলার। এবার দেখেন আমরা ওয়েট বুঝাই ফেললাম, এবার হাইট। এবার দেখেন আমাদের শেফালি আপুর স্বামীর ওজন হচ্ছে 6 ফিট, 6 ফিট বা 6 ফিট। এবার শেফালি আপু কি বলতে পারবে আমার 6টা স্বামী? আমার 6টা স্বামী কেন? আমার স্বামীর উচ্চতা 6 ফিট, আমার 6টা স্বামী? না তো, এমন বলা যাবে না। আর ওজন, উচ্চতা 6 ফিট হইতে পারে, 6 ফিট হইতে পারে, কিন্তু আপনার স্বামী কয়টা? আপনার তো খেয়াল রাখতে হবে স্বামী কয়টা। ওই স্বামী কয়টা? একটা। আর যে জিনিসটা তার সাথে বাদ কি হয়? ইজ হয়। তাহলে ডিস্টেন্স, ওয়েট, হাইট, অ্যামাউন্ট সব ক্লিয়ার। আলহামদুলিল্লাহ বলেন না? আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। FN চৌধুরী ভাই, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া। আলহামদুলিল্লাহ। হালিমা তো সাদিয়া বলতেছে, আল্লাহ গো, আমার স্বামী যদি 120 কেজি হইতো কতই না ভালো হইতো। মন খারাপ করেন না, আল্লাহ আপনারা দেখ। স্যার, রিপা আচ্ছা, একদম ব্যাচ ম্যাথের একটা সলভ ক্লাস দিলে খুবই ভালো হবে। ফারজানা প্রিয়া, আপনার দাবি কবুল। এক্সাম ব্যাচে ম্যাথের একটা সলভ ক্লাস হবে, কোনো সমস্যা নেই। ওকে, শেফালির 120 কেজিটা ওকে ক্লিয়ার, মাশাআল্লাহ, গুড, সামনে জায়গা ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর দেখেন কি হয় আমার 16 নিবন্ধনে আসছে ডট 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 ডট। এইখানে ছোট্ট একটা টেকনিক লিখে রাখেন, লিখে রাখেন একটা দা মানে একজন মানুষ। আর যে জিনিস একটা পৃথিবীতে, যে জিনিস একটা তার সাথে ইজ বসে, যে জিনিস একটা তার সাথে ইজ বসে। তারপর লিখুন দুইটা দা মানে দুইজন মানুষ। আর যে জিনিস পৃথিবীতে দুইটা, তার সাথে বাদ কি হবে? আর হবে, অথবা কি হবে? ওয়্যার হবে, অথবা কি হবে? হ্যাভ হবে। আর এখানে কি হবে? এখানে ইজ হবে, অথবা ওয়াজ হবে, অথবা হ্যাজ হবে। এই তো কাহিনী। লিখে লিখে এবার দেখুন আমার এখানে কটা দা আছে? একটা দা আছে, এখানে দুইটা দা আছে। তাহলে দুইটা দা মানে দুজন মানুষ। দুজন মানুষ মানে কি হবে? ওয়্যার হবে। দুজন মানুষ মানে কি হবে? একটা প্লুরাল হবে। দ্য হেডমাস্টার and the principal, the headmaster and the principal, the headmaster and the principal। অর্থাৎ হেডমাস্টার একজন আলাদা ব্যক্তি, প্রিন্সিপাল একজন আলাদা, দুজন ব্যক্তি। আর যে জিনিস দুইটা তার সাথে কি হয়? সাধারণত প্লুরাল হয়। যে জিনিস দুইটা তার সাথে ভাব কি হয়? প্লুরাল। এবার দেখেন এখানে কটা দা? একটা দা আছে। আচ্ছা, তাহলে স্কলার এন্ড পয়েট। তার মানে এখানে একটা দা থাকার মানে যিনি স্কলার তিনি পয়েট, যিনি পয়েট তিনি স্কলার। অর্থাৎ একই মানুষের দুইটা গুণ থাকে না? বলেন, থাকে না? বলেন, কি হবে না? মার হবে না? মার কেমনিকারা করে দিতে হবে না? মার। তাহলে দেখেন ধরেন একটা এই যে আপনার কি বলে এটাকে, ওই যেমন তাহসান, হ্যাঁ, অ্যাক্টর এন্ড সিঙ্গার। তাহসানের কিন্তু মানুষ একটা, কিন্তু গুণ দুইটা। তাহসানের মানুষ একটা, কিন্তু গুণ কয়টা? তাহসানের অনেকগুলো গুণ না? বলেন, অ্যাক্টর এন্ড সিঙ্গার। সে গানও গাইতে পারে,
আবার সে অভিনয় করতে পারে। এমন অনেক মানুষ কিন্তু আছে পৃথিবীতে। একে মানুষের দুইটা গুণ, একে মানুষের কটা গুণ বলেন? একে মানুষের দুইটা গুণ, একে মানুষের দুইটা গুণ, একে মানুষের কটা গুণ হবে আমার? দুইটা গুণ থাকে না বলেন? একে মানুষের দুইটা গুণ থাকে কিনা? থাকে। আমার লোনিকেরা ক্লিয়ার? আমার ও ভাই স্যার পরের দিন ক্লাসে আসার সময় দিনাজপুরের একটা ডায়লগ মুখস্থ করেন, তাই না? আচ্ছা আচ্ছা, এবার দেখতে হবে আমার তাহলে এটা হয়ে গেল। তাহলে একজন মানুষের দুইটা গুণ থাকতেই পারে, তাই না? ক্যাপ্টেন, টিম ম্যানেজার, তাহলে একটা দা মানে কজন মানুষ? একজন মানুষ। যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। তারপর পোয়েট এন্ড নোবেলিস্ট, অর্থাৎ যিনি কবি তিনি ঔপন্যাসিক, যিনি ঔপন্যাসিক তিনি কবি, অর্থাৎ একই মানুষের দুইটা গুণ। যেহেতু একটা দা আছে মানে একজন মানুষ, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে, ইজ হবে। এবার দেখেন না, মজার একটা জিনিস শিখাই দেই। এইখানে এটা দিয়ে 4টা প্রশ্ন আসে পরীক্ষায়। ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটা দিয়ে 4টা প্রশ্ন আসে, 4টাই শিখে দিচ্ছি। দেখেন এইখানে যখনই আমরা একটা দা কেটে দিলাম, এখানে একটা দা কেটে দিলাম, দেখেন খেলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে হেডমাস্টার প্রিন্সিপাল, অর্থাৎ যিনি হেডমাস্টার তিনি প্রিন্সিপাল, যিনি প্রিন্সিপাল তিনি হেডমাস্টার, বোঝানোর জন্য বলতেছি। তাহলে এখানে কটা দা আছে? একটা দা আছে। একটা দা মানে ইজ হবে, একটা দা মানে কি হবে? পরিচয় করবো আমার ইজ হবে না, এখানে ইজ হবে না, এখানে একটা লাস্ট আছে। খেয়াল করছেন? লাস্ট, লাস্ট মানে কি ভাইয়া? গত। গত মানে কি ভাইয়া? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে ইজ হয় না, কি হয়? ওয়্যার, ওয়াজ হয়। পাস্ট টেন্সে ওয়াজ হয়। আর এই লাস্ট শব্দটা কেটে দিলে, লাস্ট শব্দটা কেটে দিলে তখন এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সে ইজ হবে, আর লাস্ট শব্দটা থাকলে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ হবে। তাহলে দুইটা জিনিস শিখে গেলাম আমরা। এবার জাস্ট আমরা আর্টিকেলটা যদি দেই, আমরা আর্টিকেলটা দিলে কজন মানুষ? এই যে এখানে একটা দা, এখানে একটা দা, তার মানে দুজন মানুষ। তাহলে দুজন মানুষ হলে ভার্বটা ওয়াজ, ওয়্যার, আর হবে অথবা ওয়্যার হবে। যদি লাস্ট শব্দটা না থাকে তাহলে আমরা দেব আর। আর যদি লাস্ট শব্দটা থাকে, লাস্ট শব্দটা থাকে, গত শব্দটা থাকে, পাস্ট শব্দটা থাকে, তাহলে দেব ওয়্যার। তাহলে একই জায়গায় ওটা শিখে হলো। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। প্রশ্ন একটা শিখলাম 4টা, তাহলে এই একই প্রশ্ন 4 ভাবে আসবে। একই প্রশ্ন কয়ভাবে আসে? আমার 4 ভাবে আসে। কয়ভাবে? 4 ভাবে। কয়ভাবে? 4 ভাবে। এই প্রশ্ন কয়ভাবে আসে? আমার 4 ভাবে। কয়ভাবে আসে বল? ও ভাই ক্লিয়ার কথা বলো আমার অনেকেরা ক্লিয়ার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। Clear, alhamdulillah. Over clear, good. Clear. Clear, alhamdulillah. আমার রাজকন্যা, আমার রাজকন্যা বলেছে স্যার আবার বুঝান। বুঝাই দিলাম, বুঝাই দিলাম। দেখেন এই লাস্ট শব্দটার অর্থ কি? লাস্ট শব্দ তো গত। গত মানে কি? অতীত। অতীত মানে কি? পাস্ট টেন্স। পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি থাকে তখন কি? দেখেন 4টা অপশন, ইজ, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়্যার। যদি পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স থাকলে যেহেতু দুইটা আর্টিকেল আছে তাহলে দুইটা মানুষ। দুইটা মানুষ মানে ভার্বটা প্লুরাল হবে। প্রশ্ন হচ্ছে আর হবে না ওয়্যার হবে? যদি পাস্ট টেন্স থাকে, এখানে লাস্ট শব্দটা থাকে, অতীত পাস্ট টেন্স বোঝায়, তাহলে কি হবে? ওয়্যার হবে। আর যদি লাস্ট শব্দটা না থাকে তাহলে আবার কি হয়ে গেল? বর্তমান হয়ে গেল, প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তো প্রেজেন্ট টেন্স হয়ে গেলে তখন আবার কি হবে? আর হবে। আর জাস্ট এখানে একটা দা কেটে দিলে তখন কয়জন মানুষ? একজন মানুষ হবে। একজন মানুষ হয়ে গেলে আবার ইজ হবে অথবা ওয়াজ হবে। লাস্ট শব্দটা থাকলে
আপনার ওয়াজ হবে, আর লাস্ট শব্দটা না থাকলে ইজ হবে। এই তো মানে প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, প্রেজেন্ট টেন্স হলে আর হবে, পাস্ট টেন্স হলে ওয়ার হবে। এই তো আর কি। The captain and team manager, the captain এখানে একটা দা আছে, তাহলে একটা দা মানে একজন মানুষ, আর যে জিনিস একটা তার সাথে ভার্ব সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। ওই পারবো ইনশাআল্লাহ, তুমি বাবা পারবো, বলেন পারবো ইনশাআল্লাহ। তোমার নিকেরা আমার বন্ধু ও ভাই আমার পারবো ইনশাআল্লাহ। না পারার কিছু নেই, যারা পারে তারা মানুষ, আমরা মানুষ, আমরা কেন পারবো না? ভাই বোন ও ভাই বোন পারবো ইনশাআল্লাহ। বন্ধু ও ভাই বোন পারবো ইনশাআল্লাহ, পারবো। গুড, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। গুড। এই যে সালমা কত সুন্দর, সালমা আমাদের ক্লাসের লিজেন্ড, পুরা পুরা লিজেন্ড। দেখছেন আমাদের সালমা ওই কি স্মার্ট হয়ে গেছে। হ্যাঁ কইতেছে একটা দা আছে মানে হ্যাঁ জইবো, এরপর কোন কি আছে, একটা দা আছে মানে কি হইবো, হ্যাঁ জইবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী সালমা হক। আমাদের আজকের ক্লাসের মাননীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ। মন্ত্রী মহোদয় উত্তর সঠিক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মাহিয়া মাহি, থ্যাংক ইউ সো মাচ। মেঘবালিকা ক্লাস করোনা বই নেই, ওকে। Salma Hawk, alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Okay. Okay, fine. And this is the type of 6. Many are student west and west is foreign. Now, এটা খুবই মজার এবং চমৎকার একটা প্রশ্ন। খেয়াল করে দেখেন, চমৎকার একটা প্রশ্ন। দেখেন মেনি, মেনি থাকলে আমাদের একটু ঝামেলা হয়। কেন? মেনি বয়েজ, মেনি বয়েজ বা মেনি গার্লস, তখন আমরা কি বলি আর হবে। ওকে ফাইন। শুধু যদি মেনি থাকে, মেনি পরে নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। শুধু মেনি থাকলে নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল, কারণ মেনি মানে অনেক বোঝায়। কেন? মেনি মানে অনেক, মেনি মানে অনেক। তাহলে মেনি বয়েজ মানে অনেক ছেলেরা, অবশ্যই আর হবে। কিন্তু যদি মেনির পরে এ থাকে, এটা দিয়ে অনেক বোঝায় না, এটা একটু কাব্যিক বোঝায় বা শৈল্পিক বোঝায়, কাব্যিক অথবা শৈল্পিক বোঝায়। তাহলে মেনিয়ে দিয়ে বোঝায় কতই না, মেনিয়ে মানে কতই না। তাহলে মেনিয়ে ফ্রেন্ডস ওয়াজ দেয়ার, কতই না বন্ধু সেখানে ছিল, কতই না আনন্দ সেখানে ছিল, কতই না সুখ সেখানে ছিল, কতই না ভালোবাসা সেখানে ছিল। এই আর কি। 20 years and this is amazing। 20 years এর সাথে হ্যাজ হবে, কারণ 20 years এর একটা অ্যামাউন্ট, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এবার দেখেন প্রমাণ। তাহলে মেনি থাকলে আপনার ঝামেলা হবে। কেন? মেনি থাকলে আপনার মনে হবে ভার্বটা মনে হয় প্লুরাল হবে, কিন্তু না, এই ঝামেলা যেন না হয়, জাস্ট আমরা ছোট্ট টেকনিক দিয়ে দিচ্ছি। পৃথিবীর যেখানে মেনি পাবেন, মানে মেনির পরে এ দেখবেন, জাস্ট মেনি কেটে দিবেন, উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে এই স্টুডেন্ট, এই স্টুডেন্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে এস থাকে। তাহলে মেনি 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 পরে আছে, মেনি পরে এ পেলে মেনি কেটে দিবেন। তাহলে কেটে দিলে কি হবে? কনফিউশন হবে না। মেনি পরে এ পেলে মেনি কেটে দিলে কনফিউশন হবে না। তাহলে এই ম্যান হবে, প্লুরাল হবে, হ্যাভ হবে না, তো কি হবে? এ ম্যান, তারপরে ভার্বটা কি হবে? হ্যাজ। মেনি পরে পেলে মেনি কেটে দিবেন, শেষ। পারবেন না? এটা আপনারা পারবেন। পৃথিবী যেখানে দেখবেন মেনি পরে আছে, জাস্ট মেনি কেটে দেবো, মেনি পরে পেলে মেনি কেটে দেবো। তাহলে আমরা কি পেলাম? এই স্টুডেন্ট। তাহলে এই স্টুডেন্ট কি হবে বলেন? সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। বাকিগুলো আপনারা করবেন, বাকিগুলো বাকি দুইটা আপনাদের জন্য। সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন, দ্রুত দ্রুত।
গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সব পেরেছেন, এই জন্য ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে জাস্ট মেনি কেটে দিব, সহজ। মেনি কেটে দিলে ম্যান, ম্যানের সাথে হ্যাজ হবে, এখানে না হ্যাজ হবে, তাহলে মেনি কেটে দিব। মেনি কেটে দিলে ফ্লাওয়ার সিঙ্গুলার, সিঙ্গুলারটা কি হবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। জাস্ট মেনি কেটে দিব, মেনি কেটে দিলে শেষ। মেনি না কাটলে ঝামেলা হবে, আপনার কাছে মনে হয় প্লুরাল হবে গো, প্লুরাল হবে। নো বেবি, প্লুরাল হবে না। এট 6 প্লুরালে কমন লিখে দাও, 6 আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। Okay, and this is amazing. Step 7, trying to make 4 or make 4. এটা একদম পানির মতো সহজ, এক সেকেন্ডে হয়ে যাবে। দেখেন 2 and 2, and মানে হচ্ছে প্লাস আর কি, 2 মানে 2, 2 মানে 2, মেক্স মানে হচ্ছে সমান চিহ্ন, আর 4 মানে 4। তাহলে 2 এ 2 যোগ করলে 4 হয়। আমার প্রশ্ন হচ্ছে 4 কয়টা সংখ্যা? 4 একটা সংখ্যা। 4 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। যে জিনিস একটা তার সাথে ভাগ কি হয়? ইজ হয় অথবা সিঙ্গুলার হয়। যে জিনিস একটা তার সাথে ভাগ কি ইজ হয় অথবা সিঙ্গুলার হয়। স্যার আরো বাড়ায় বললাম, 4 and 4, 4 and 4, 4 and 4 মানে কত? মূলত কত? 4 and 4 মানে মূলত 8। 8 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আর যে জিনিস একটা তার সাথে ভাগ সিঙ্গুলার হয়। আমি আরো বাড়ায় বললাম, 128 and 128 কত হয়? 256। 256, 256। তো 256 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আপনি যদি বলেন স্যার 500 প্লাস 500, 500 and 500 মেক্স $1000, ইউ নো। তাহলে 1000 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আর যে জিনিস একটা তার সাথে ভাগ কি হয়? সিঙ্গুলার হয়। পারবো? বলেন পারবো ইনশাআল্লাহ। দেখি আপনারা নিজেরাই তো পারবেন, করেন। এই দেখি কে পারে কি পারে, আপনারা নিজেরাই পারবেন ইনশাআল্লাহ। যে সিস্টেম শিখে গেছেন না, মানে আপনারা অটো পারবেন ইনশাআল্লাহ, অটো পারবেন, অটো পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন দেখি কে পারে কে পারে, সবাই দেখি কে পারে কে পারে, সবাই কে পারে, দ্রুত দেখি কে পারে কে পারে। অ্যাকসেপ্ট করে দিন। জানুয়ারি 1 তারিখে বাংলাদেশের 80% পোলাপানের জন্মদিন। পোলাপানের জন্মদিন পেতে পারেন, মায়া পানের জন্মদিন পেতে পারেন না? ওনারা কি দোষ করছে? হ্যাঁ, এই তো সবার উত্তর হয়েছে। আর কি বলবো? আর পড়ানোর কি আছে? পড়ানোর কি আছে? সবাই আপনারা নিজেরাই পারেন। কেমনে পারেন? কি হয় আমার এই আপনারা সবাই পারতেছেন, কেমনে পারেন? কেমনে সম্ভব? সুবহানাল্লাহ, সবাই তো পারতেছেন। হ্যাঁ, কেমনে পারেন আপনারা? হাই হাই হাই, আমি কি আর পড়াম ঘোরার দিব? আপনার ওর থেকে আমার পড়া উচিত। আমার একটু পড়ায় প্লিজ, আমাকে একটু পানি পড়া দিবেন মাননীয় আদালত, প্লিজ প্লিজ আমাকে একটু পানি পড়া দিবেন। তাহলে 22 মানে হচ্ছে 2 হবে আমার 4, আর 4 হচ্ছে একটি সংখ্যা। যে জিনিস একটা তার সাথে বার কি হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। 4 and 4 মানে 8। ওকে, 8 কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আর যে জিনিস একটা তার সাথে বার কি হবে? সিঙ্গুলার। বার কি হবে? সিঙ্গুলার হবে। বার কি হবে? সিঙ্গুলার হবে। বার কি হবে? আমার সিঙ্গুলার হবে। বার কি হবে? সিঙ্গুলার হবে। বার কি হবে? সিঙ্গুলার হবে। বার কি হবে? সিঙ্গুলার। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে আসলে পারবো কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে আসলে পারবো কিনা? ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন লাগলো? এই টপিক থেকে আসলে পারবো কিনা একটু জানাবেন। ক্লাস কেমন লাগলো? পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। আবার স্মরণ করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন, দেখুন আল্লাহ পাক আপনাদেরকে বোনাস দিয়েছেন। আমি এটা পজিটিভলি নিচ্ছি এই কারণে যে ধরেন আপনার তকদিরে চাকরিটা আছে, আল্লাহ চান যে আপনি চাকরিটা পান, কিন্তু আপনার কিছু ধরেন ঘাটতি আছে, আপনি যেন আপনার ঘাটতিটা পূরণ করতে পারেন সেজন্য কিন্তু আল্লাহ আপনাকে সুযোগটা দিয়েছেন, যাতে আপনি এই একটা সপ্তাহ বাড়তি সময় দিয়েছি, এই সময়টুকু পড়াশোনা করে আপনি যেন আপনার ঘাটতিটা পূরণ করে পরীক্ষা হলে যেতে পারেন। এই জন্য প্রিয় রহমান, টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সমস্যা বারবার আসে না। আপনারা আমাদের ফিড বেচার দেখুন, আপনারা জানেন যে আমি কতটা ভালোবেসে যত্ন করে মায়া করে পড়াই, বা আপনাদেরকে কতটা ভালোবেসে কতটা যত্ন করি। আপনাদেরকে যদি আমাকে বুঝাইতে হয়, কনভিন্স করতে হয় যে ভর্তি হন, এটা আমার লজ্জা আর অপমানের ব্যাপার। এই জন্য আপনাদেরকে আমি একটু ফোর্স করি না। অন্য জায়গায় কিন্তু আমি ঠিকই ফোর্স করে ভর্তি করি, কিন্তু আপনাদের বলে না কেন, আপনারা অলরেডি আমার ব্যাপারে জানেন। এই জন্য এখনো যারা ভর্তি হন নাই, প্রিয় ভাই বোন আমার, প্রিয় মালিকেরা, প্রিয় ভাই বোন আমার, দ্রুত ভর্তি হয়ে যান। কারণ টাকা পয়সা অনেক আসবে, সময় শুধু বারবার আসে না, অল্প কিছু টাকার জন্য নিজের লস করে না। আর সবচেয়ে মজার হচ্ছে ভর্তি হলেই শেষ মুহূর্তে সাজেশন ফ্রি, এবং এটা কিন্তু সকল বিষয় বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। অনেক ভাই বোন
হ্যাঁ একদম দিশেহারা হয়ে গেছেন, এলোমেলো হয়ে গেছেন, খুব টেনশনে পড়ে গেছেন, হতাশায় পড়ে গেছেন। স্যার এই 7-8 দিন সময় আমরা পাইছি ঠিকই, কিন্তু এই সময় কিভাবে পড়বো? শুধু বাংলা পড়তে তো 2-3 মাস সময় লাগবে, শুধু ইংলিশ পড়তেও তো 3-4 মাস সময় লাগে স্যার, এই 7-8 দিনের কি হবে? তো এই জন্য আপনি এখন চাইলেও সবকিছু করতে পারবেন না, সবকিছু করা সম্ভব না। তাহলে কি করতে হবে? পাঁচ গুরুত্বপূর্ণ জিনিসগুলো করতে হবে। আর পাঁচ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে কিন্তু আমাদের সংসার ভালো হয়েছে। বাংলা, ইংলিশ, জিকের প্রত্যেকটা বিষয়ে বাছা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে কিন্তু এই সংসারের ভালো হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কি কৃতি পেয়ে যান। জাস্ট এই নাম্বার বিকাশ আমাকে সেন্ড করে ইয়ে করে দিন। আর আপনাদের জন্য আরেকটা বন্ধু দিয়ে দিই, এমন যদি হয় যে না আপনারা স্যার আমার কাছে 99 টাকা নেই, স্যার আমার কাছে 350 আছে পাঠাই দেন, 360 আছে পাঠাই দেন, 340 আছে পাঠান, 310 আছে পাঠান, 300 টাকাও যদি পাঠান তাও করে দেবো যায়। কিন্তু 300 কম কেউ পাঠায় না, কারণ ক্লাসে অনেক খরচ। 300 কম কেউ পাঠায় না ভাই বোন, আমাদের আসলে অনেক খরচ। তোমাকে বোঝা গেছে ভাই বোন আমার? ভাই বোন আমার ভাই বোন ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? এই নাম্বার বিকাশ মধ্যে পাঠাই দেন, এই নাম্বার বিকাশ মধ্যে পাঠাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন। আমার এই নাম্বারে বিকাশ মধ্যে পাঠাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দেন, আমরা এখনই অ্যাড করে দিলাম। ঠিক আছে, থাকেন তাহলে সবাই অনেক দোয়া শুরু করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।